আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফ এর পক্ষ থেকে আজ আপনাদের মাঝে শবে মেরাজ উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হয়েছি। সে বিষয়টি হলো 27শে রজব দিনে বা রাতে শবে মেরাজের গুরুত্বপূর্ণ মারেফতের আমল, সে বিষয় নিয়ে আলোচনা করব। যাক, যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে তরিকতের স্বার্থে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এরপরে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে হয়তো যে কোনো একটি পয়েন্ট বা কোনো আমলের কথা আপনি হারিয়ে যেতে পারেন। তো যারা নিয়মিত চোখ রাখেন সকলকে ধন্যবাদ। শুরু করা যাক। রজব, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম হাদিস মুবারাকায় বলছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম হাদিস মুবারাকে বলেছেন যে, আয় আল্লাহ, আমাকে তুমি রজব মাস, আল্লাহুম্মা বারিক লানা, আমাদেরকে বরকত দান করুন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবানের, অবাল্লিগনা রমাদান, এবং রমজান মাস পর্যন্ত আপনি আমাদেরকে হায়াত দান করুন অথবা হায়াত বাড়িয়ে দিন। এখন জানবো রজব শব্দের অর্থ কী। রজব এটা আরবি শব্দ, একটা অর্থ হচ্ছে সম্মান করা, তাজিম করা, ইজ্জত দেওয়া। রজব মাসকে আমরা সম্মান করব কেন? এই মাসেতে, এই রজবের ছাদে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সঙ্গে মোলাকাত করেছেন, সাক্ষাৎ করেছেন, দিদার লাভ করেছেন। সেজন্য এই মাসকে আমাদের ইমানদার হিসেবে আমাদের দায়িত্ব হলো সম্মান করা, ইজ্জত দেওয়া, সম্মান প্রদর্শন করা। তাই আসুন, সেই মাসের কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে। তার মধ্যে যে আমলটি হলো, এই রাত্রিতে 26 তারিখ দিবাগত রাত, 26 তারিখ দিন গত হওয়ার পরে সূর্য অস্তে যাওয়ার পর এই রাত্রিকে মেরাজের রাত্রি বলা হয়ে থাকে। এই রাত্রটাকে মেরাজের রাত্র পরিচিত, মেরাজের রাত্রি বলে অনেকে সম্বোধন করে থাকে। তো এই রাত্রিতে আমল আছে। মেরাজের রাত্রে আমল হচ্ছে 27 রজব চাঁদের রাত্রিতে আমল হচ্ছে 12 রাকাত নফল নামাজ রয়েছে। 12 রাকাত নফল নামাজ পড়ার নিয়ম হচ্ছে 2 রাকাত করে নিয়ত করতে হবে। 2 রাকাত করে নিয়ত করার পরে সূরা ফাতিহা পড়বেন। ফাতিহা পড়ার পরে আপনার ইচ্ছা যে কোনো সূরা জানেন, যে কোনো সূরা ফাতিহার পরে মিলিয়ে আপনি 2 রাকাত করে নামাজ আদায় করবেন। এভাবে মোট 12 রাকাত নামাজ আদায় করে নেবেন। এভাবে যখন আপনি 12 রাকাত নামাজটুকু আদায় করবেন, তারপরে আদায় করার পরে সালাম ফিরানোর পরে এরপরে আপনি 100 বার পাঠ করবেন কালিমায়ে তামজিদ। কালিমায়ে তামজিদ হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল্লাহ সানিয়া লাকা নূরাই ইয়াহদি আল্লাহু লিনুরিহি মাইয়াশা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামান নবিয়িন। এটা 100 বার পাঠ করবেন। 100 বার পাঠ করার পরে এরপরে আবার ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার মানে কি? তওবা। যে তওবাটা মেরাজের রাত্রিতে করলে সবচেয়ে একাগ্রচিত্তে তওবাটা কবুল হয়। কেননা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা নিশ্চয়ই তওবাকারীদেরকে, তওবা অর্জন যারা করেছে তাদেরকে আল্লাহ কবুল করে থাকেন, তাদেরকে আল্লাহ মাফ করে থাকেন। সেই জন্য ইস্তেগফার করতে হবে বেশি বেশি। এরপরে যে বিষয়টা হলো দরুদ শরীফ। দরুদ শরীফ কেন পড়বো আমরা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, দিদার লাভ করেছেন, উম্মতের জন্য উপহার এনেছেন, উম্মতের কথা বলে তিনি এখানে বলেছেন। সেই রাসূলের উপর আমার আল্লাহ স্বয়ং নিজে দরুদ শরীফ পড়বেন। যে কোনো দরুদ, আপনি যে কোনো দরুদ শরীফ ইচ্ছা করলে আপনি এই দরুদে মুস্তাফা আদায় করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। যেটা জানেন আপনি সেটাই আদায় করবেন দরুদ শরীফ। তাহলে আমরা 12 রাকাত নামাজ পড়বো। এরপরে আমরা কালিমা তামজিদ 100 বার পাঠ করব। এরপরে ইস্তেগফার পাঠ করব। এরপরে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা 100 বার মিনিমাম দুরূদ শরীফ পাঠ করব। কেননা কিতাবুল আওরাদের মধ্যে, অর্থাৎ রাসূল করিম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে, তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে 27 রাত্রিতে জাগ্রত তাকিয়া ইবাদত করলো এবং ইবাদত তাকিয়া করিয়া সে রোজা রাখলো, নবীজি ফরমান, সালমান ফারসি বলেন, নবীজি বলেছেন, এই লোকটাকে, রাসূল সাল্লাম বলেছেন, এই রজব চাঁদে রাত্র জাগ্রত তাকিয়া যদি লোকটা রোজা রাখলো, 100 বছর রোজা রাখলে যে সব হবে তার আমলনামায় সে পরিমাণ সব দেওয়া হবে। এবং একটা রাত্রিতে জাগ্রত তাকিয়ে যে ইবাদত করা হয়, 100 রাত্রিতে ইবাদত করলে জাগ্রত তাকিয়ে যতটুকু সব হবে তার আমলনামায় ততটুকু এই মেরাজের রাত্রে জাগ্রত তাকিয়ে ইবাদত করলে আল্লাহ তাআলা তার আমলনামায় 100 রাত্রির সব আমলনামায় দিয়ে দিবে, জাগ্রত তাকে ইবাদত করলে যে পরিমাণ সব হবে। তো এছাড়াও আরেক রিওয়ায়াতে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে একটা নদী রাখছেন, যে নদীর নাম হচ্ছে রজব। এই নদীর পানিটা হচ্ছে অত্যন্ত সাদা। এই পানিটা তাকে পান করানো হবে যে এই রজবের চাঁদে, এই অর্থাৎ রোজা রাখলো,
অর্থাৎ 27 রাত্রিতে জাগ্রত তাইকা আবাদত করলো, তাকে সেই পানিটা পান করা হবে। সেই পানির ধরন হবে মধুর চাইতে মিষ্টি এবং বরফের চাইতে আরো শীতল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। এছাড়াও এই রাত্রিতে আমরা এই আবাদত বন্দেগী করবো কেন? এত বড় মহামান্বিত রজনী রাত্রি। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে প্রাধান্য বলা হয়েছে। এর মধ্যে রজবের চাঁদকেও অত্যন্ত গুরুত্ব প্রদান দেওয়া হয়েছে, যে মাসের মধ্যে আল্লাহ এবং রাসূল আশিক মাসুকের দিদার লাভ হয়েছে। এই রাত্রিতে আমরা ইবাদত করার পাশাপাশি কোরআন তিলাওয়াত করব, তাসবিহ তাহলিল পাঠ করব, দুরূদ মুস্তাফা আদায় করব, মিলাদ কিয়াম করব, দুরূদ সালাম করব। এরপরে আমরা তরিকতের আমল করব। মোরাকাবা মিনিমাম 20 থেকে 30 মিনিট আদায় করব। আমরা মোরাকাবা বসবো। মোরাকাবা মানে কি? দেন। আমরা দেনে বসবো, মোরাকাবা করব। এরপরে আমরা মুজাহাদা করব, মুশাহাদা করব। এরপরে আমরা মুহাসাবা করব, রাবেতা করব। এরপরে এই মোরাকাবার মাধ্যমে বসে আমরা কাশফের হালতে অন্তর্চক্ষু খোলার চেষ্টা করব এবং কলবের জিকির করব এবং 6 লতিফার জিকির করব এবং কলব রুহু সের কফি আকফা নফস, এই 6টা লতিফার জিকির আছে। এই 6টা লতিফার জিকির আমরা করব। এই 6টা লতিফার জিকির যদি কেউ করে, তৎক্ষণিক সময়ে এই মানুষটার 6 লতিফা জিকির করতে করতে সুলতানুল আসকার জারি হয়ে যায়। সুলতানুল আসকার কি মানে? অঙ্গ প্রত্যঙ্গে তার জিকির জারি হয়ে যায়। এই সুলতানুল আসকার যেই লোকটার জারি থাকবে, সেই লোকটা 1000 রূপ ধারণ কইরা একজন মানুষ 1000 জায়গার মধ্যে একই রূপে থাকতে পারবে। সেজন্য ওলি আল্লাহদের জীবনীতে পাওয়া যায়, তিনি আমেরিকায় আছেন, তিনি বাংলাদেশের বিভিন্ন জেলায় আছেন, আমি দেখেছি ওই জায়গায় ছিলেন, আরেকজনে বলে ওই জায়গায় ছিলেন। কেননা তাদের সুলতানুল আসকার জারি ছিল, এই জন্য এক প্রকারের রূপ ধারণ কইরা তারা বিভিন্ন জায়গায় চলাচল করতেন। সুবহানাল্লাহ। যেমন বরফির আব্দুল কাদের জিলানী, তিনি এক সুরতে, এক টাইমে, একই রমজানে, একই ইফতারির সময়ে 300 লোকের ঘরে তিনি ইফতারের আয়োজন করেছিলেন এবং ইফতার করেছিলেন। সেই মহামান্বিত রজনী রাত্রি আমাদের সামনে। শবে মেরাজ অত্যন্ত বরকতময় রাত্র, অত্যন্ত ফজিলতপূর্ণ রাত্র। আমার ভক্ত মুরিদান যারা আছেন সকলকে আমি বলছি, এই মাহে এই শবে বরাতে, শবে মেরাজের যে রোজা আছে, শবে মেরাজের যে করণীয় আমলগুলি আছে, গুপ্ত আমলগুলি করার অনুমতি দেওয়া হলো। নিজে করবেন, অন্যকে তাগিদ করবেন করার জন্য। আর বিশেষ করে শবে মেরাজে সিন্নি শবে মেরাজের জন্য একটু তাবারক রাত্রিবেলায় ইবাদত বন্দেগী করার পরে বিতরণ করবেন, মিলাদ কিয়াম করার পরে, তাবারক হিসেবে, ঔষধ হিসেবে, শেফা হিসেবে। যদি কোনো রুগী থাকে বাড়িতে বা আশেপাশে কোথাও, সেই রুগীকে আপনারা সেই তাবারকগুলি খাওয়াই দেবেন। ইনশাআল্লাহ আজিজ, রোগী সুস্থ হবে, আরোগ্য হবে। তবে মূল কথা হচ্ছে, সর্বোপরি কথা, আমরা তরিকতকে যারা ভালোবাসি, আহলে সুন্নাত ওয়াল জামাতকে যারা ভালোবাসি, আউলিয়া কেরামদের পথ এবং মতকে যারা ভালোবাসি, ওলি আল্লাহর দরবারগণকে যারা আমরা ভালোবাসি, তারা আমরা ইনশাআল্লাহ এই রাত্রিকে আমরা আত্মশুদ্ধির রাত্রি মনে করি। এই রাত্রটাকে আমরা সাধনার রাত্র মনে করি, কারণ শবে মেয়ারাজ মানে হচ্ছে সাধনার জগৎ। শবে মেয়ারাজ মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বাড়িতে নিয়ে আল্লাহ যে সিংহাসনে, স্বয়ং নবীজি সেই সিংহাসনে মোলাকাত করেছিলেন, সাধনা করেছিলেন, সেই সাধনা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। উম্মতে মুহাম্মাদের জন্য রাহমাতাল লিল আলামিন উপহার এনেছিলেন। সেই উপহারের নাম হচ্ছে সালাত, সেটার নাম হচ্ছে নামাজ, সেটার নাম হচ্ছে আসসালাত। এজন্য 5 ওয়াক্ত নামাজ কায়েম করবেন, শরীয়তের বিধিবিধান মোতাবেক আপনারা চলবেন। সেই আমলগুলি আজকে আমি এই শাহে মদিনা দরবারের পক্ষ থেকে ইউটিউবের মাধ্যমে দিয়ে দিলাম। আপনাদের যাদের প্রয়োজন হয় কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। বিশেষ করে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যদি কোনো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আজকের মতোই এখানে শেষ করছি। আমার বলাটা এবং এই তথ্যভিত্তিক আলোচনাটা তখনই সার্থক হবে যখন আপনারা এই আলোচনাগুলি, এই কথাগুলি আপনারা মেনে চলবেন। মেনে যখন আধ্যাত্মিকতার জগতে আপনারা এগিয়ে যাবেন, তখন আমার এই বলাটা অত্যন্ত সার্থক হবে। আমি কথা বলছি শাহে মদিনা দরবার শরীফ, কানকা শরীফ থেকে। এখানে বলছি আল্লাহ যেন সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।